এই ভিডিওতে এমিলি ডিকিনসনের ক্রসিং দ্য ওয়াটার কবিতাটি আলোচনা করব। ক্রসিং দ্য ওয়াটার এই কবিতায় এমিলি ডিকিনসন তার একটি অদ্ভুত যাত্রা সম্পর্কে পাঠকদের অবহিত করেছেন। এই যাত্রায় ভয় এবং বিচিত্র সব অভিজ্ঞতা তার হয়েছে। এটা তার যে কোনো যাত্রাকে মিন করতে পারে। এটা হতে পারে তিনি যে পৃথিবীতে এসেছেন এবং এই পৃথিবীর ভয়ঙ্কর যে যাত্রা, জীবনটা যে একটা যাত্রার সাথে তুলনা করা যায়, সেই জীবন যাত্রা, জীবনের যে যাত্রা, সেটাকে তিনি বোঝাতে পারেন। এখানে তিনি অনেকগুলো মেটাফোর এবং সেই সাথে সুররিয়েলিস্টিক কিছু ইমেজের মাধ্যমে তিনি তার এই যাত্রাকে বোঝানোর চেষ্টা করেছেন। এই যাত্রাটা করার সময় ক্রসিং দ্য ওয়াটার, অর্থাৎ তিনি একটা লেক পার হচ্ছিলেন। তো আজকে আমরা দেখব যে কবির লেক পার হওয়ার এই যাত্রাটা কেমন ছিল। প্রথম স্ট্যাঞ্জা পড়া যাক। ব্ল্যাক লেক, ব্ল্যাক বোট, টু ব্ল্যাক কাট পেপার পিপল, হোয়ার ডু দ্য ব্ল্যাক ট্রিজ গো ড্যাড ড্রিঙ্ক হিয়ার, দেয়ার শ্যাডোজ মাস্ট কাভার কানাডা। তাহলে আমরা এখানে দেখলাম আহ, একটা ভয়ঙ্কর একটা পরিবেশ। কারণ ব্ল্যাক লেক, ব্ল্যাক বোট, টু ব্ল্যাক কাট পেপার পিপল, এভরিথিং ইজ ব্ল্যাক। আচ্ছা, আমরা এই ছবিটা একটু দেখি। এই যে ব্ল্যাক বোট, এখানে দুটা ব্ল্যাক পিপল আছে। এখানে দুইটা ব্ল্যাক পিপল আছে আমরা দেখতে পাচ্ছি। এই 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 যে এইরকম একটা পরিবেশ যেখানে পুরো এনভায়রনমেন্টটা ব্ল্যাক এবং এখানে ওয়াটারও ব্ল্যাক, এখানে এই যে মেঘগুলা ব্ল্যাক। তাহলে এই যে একটা ব্ল্যাক বোট, তারপরে হচ্ছে এই যে লেকটা, লেকটা হচ্ছে ব্ল্যাক লেক, তারপরে হচ্ছে এই যে এই একটা লোক, এই আরেকটা লোক। তাহলে এই দুইটা লোক, এরা কিন্তু আসলে লোকের মতো না। এরা এদেরকে দেখে মনে হচ্ছে কাগজের মতো পাতলা, কাগজের মতো পাতলা। তা কাগজের মতো পাতলা এরকম লোক তো হওয়া আসলে সম্ভব না। তাইলে এইটা একটা সুররিয়েলিস্টিক ব্যাপার, সুররিয়েলিস্টিক ম্যাটার। তো এই যে এই বিষয়টা আমরা একটু দেখি তাহলে। ব্ল্যাক লেক আমরা দেখছি ছবিতে, ব্ল্যাক বোট, টু ব্ল্যাক কাট পেপার পিপল। এইগুলো যখন দেখলাম তখন আমাদের ভেতরে একটা অদ্ভুত ভীতিকর চিত্র আমাদের মনে সৃষ্টি হলো। তারপর তিনি আমাদের বলছেন যে হোয়ার ডু দা ব্ল্যাক ট্রিজ গো ড্যাড ড্রিঙ্ক হিয়ার। আচ্ছা, আমরা আর কোনো ছবি পাই কিনা দেখি। হ্যাঁ, আরো ছবি পেয়েছি। তো এখানে কবি বলছেন, আগে লাইনগুলো পড়ে নেই। হোয়ার ডু দা ব্ল্যাক ট্রিজ গো ড্যাড ড্রিঙ্ক হিয়ার। এই যে এখানে এই যে ব্ল্যাক ট্রি গুলো, এগুলো কোথায় যাচ্ছে? এই যে এই ব্ল্যাক ট্রি গুলো, এগুলো এই যে এই পানির উপরে এগুলো সৃষ্টি হয়েছে। তো কবির মনে হচ্ছে যে এই আহ, এই ট্রি গুলো পানি পান করছে। আবার হতে পারে এই ট্রিটা, এই ট্রিটা এই লেকের পাশে কোথাও এই ট্রিটা গ্রো করেছে। তো এই ট্রির ইমেজটা এই লেকে গিয়ে পড়ছে। ইমেজটার কারণে মনে হচ্ছে যে ট্রিটা পানি পান করছে, ওই লেকের পানি পান করছে। তো কবির এই জন্য মনে হচ্ছে, কবি এই জন্য বলছেন যে হোয়ার ডু দা ব্ল্যাক ট্রিজ গো ড্যাড ড্রিঙ্ক হিয়ার। ট্রি পানি পান করার কোনো প্রশ্নই আসে না। কিন্তু ওই ট্রিটার ইমেজটা যখন পানিতে দেখা যায় তখন মনে হয় যে ট্রিটা খুব তৃষ্ণার্ত, তার বা ট্রিগুলো খুব তৃষ্ণার্ত, তাদের পানি পান করা অত্যন্ত জরুরি। এইটা ওইরকম একটা ভাব সৃষ্টি হয়। এবং এই ট্রিগুলো কিন্তু ব্ল্যাক। হ্যাঁ, এগুলো কোথায় যাচ্ছে? তো ওইখানে আমরা যখন দেখছি যে এখানে কোনো কিছু স্থায়ী না। কবি জানেন যে এখানে সবাই আসে হচ্ছে কি, এখানে একটা তারা তাদের সবার একটা, এটা একটা যাত্রা, জার্নি। তো এই জার্নিতে কবির মনে হচ্ছে যে এই ট্রিগুলো, গাছগুলো তারাও স্থায়ী না, তারাও কোথাও যাচ্ছে। তার প্রশ্ন, মানুষ যাত্রা করছে খুব ভালো,
কিন্তু এই ট্রি গুলো কোথায় যাচ্ছে, এবং এই ট্রি গুলোকে দেখতে খুব বড় মনে হচ্ছে। কবির কাছে এই ট্রি গুলো এত বড় মনে হয়েছে যে তিনি বলছেন দেয়ার শ্যাডোজ মাস্ট কাভার কানাডা। তাদের যে ছায়াগুলো এগুলো এগুলো কানাডার মতো বড়, কানাডার মতো বড় ছায়া এই গাছগুলোর আছে। তো এই গাছগুলো একটা ভুতুড়ে একটা অদ্ভুত গাছ, ভুতুড়ে গাছ। তো এই পুরো পরিবেশটাই ভুতুড়ে, আমরা যেটা দেখেছি ছবিগুলো দেখে আমরা সেটা আরো ভালো করে বুঝতে পেরেছি। এরপরে আমাদের নেক্সট স্টানজায় চলে আসা যাক। নেক্সট স্টানজা আছে হচ্ছে a little light is filtering from the water flowers. Their leaves do not wish us to hurry. They are round and flat and full of dark advice. তাহলে এখানে আহ, আমরা দেখতে পাচ্ছি a little light is filtering from the water flowers। এর আগে দেখতে পেয়েছিলাম, এর আগের স্ট্যান্ডায় দেখতে পেয়েছিলাম যে পুরো পরিবেশটাতে কোনো আলো নেই, ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক, কোনো আলো নেই, ডার্কনেস ডার্কনেস ইজ এভরিওয়্যার। এখানে দেখা যাচ্ছে এ লিটল লাইট ইজ ফিল্টারিং ফ্রম দ্য ওয়াটার ফ্লাওয়ার্স। তো ওই যে লেকের পানিতে কিছু ফ্লাওয়ার আছে, ফুল আছে, সেই ফুলগুলো থেকে লিটল লাইট ইজ ফিল্টারিং, কিছু লাইট বের হয়ে আসছে, অল্প অল্প লাইট ফিল্টার ছেকে ছেকে বের হচ্ছে। এই অন্ধকার থেকে আহ, আলো পাওয়া খুব কঠিন, সেই জন্য কবি কিছু আলো পেয়েছেন অন্ধকার থেকে। এইটা একটা আশার কথা, এটা আশাপ্রদ একটা ব্যাপার। তো আমরা একটু দেখি, আমরা এই ইমেজটা দেখি। তো এইখানে এই যে এইটা হচ্ছে লেক, লেক ফ্লাওয়ার। তাহলে আমরা লেক, এটা হচ্ছে লেক, লেকের উপরে কি দেখতে পেলাম যে ওয়াটার ফ্লাওয়ার। হ্যাঁ, ওয়াটার ফ্লাওয়ার, ওয়াটার ফ্লাওয়ার, এখানে কিছু লিভ দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, তো এই ওয়াটার ফ্লাওয়ারের লিভ, এই লিভ গুলো হচ্ছে ওয়াটার ফ্লাওয়ারের লিভ। ওয়াটার ফ্লাওয়ার যে লিভ গুলো সেগুলোর কথা বলা হচ্ছে। তবে এখানে ফ্লাওয়ার গুলো দেখা না গেলেও এখানে একটু লাইটের অস্তিত্ব আছে, হালকা হালকা এখানে লাইট আছে, লাইট গুলো আমরা দেখতে পাচ্ছি। তো ওয়াটার ফ্লাওয়ারটা না থাকলেও ওয়াটার ফ্লাওয়ারের যে লাইট সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপরে বলা হচ্ছে দেয়ার লিভস ডু নট উইশ আস হারি। তাহলে এই যে দেয়ার লিভস ডু নট উইশ আস হারি, এই যে ওয়াটার ফ্লাওয়ার গুলোর যে লিভ গুলো, পাতাগুলো আছে, এই পাতাগুলো আহ কবিদেরকে বলছে যে আপনাদের অত তাড়াতাড়ি করার দরকার নেই। এখানে সবকিছু যেগুলো আছে সবকিছু হচ্ছে ভুতুড়ে, শুধু এই ওয়াটার ফ্লাওয়ার এবং ওয়াটার ফ্লাওয়ারের পাতাগুলো ছাড়া। এখন পর্যন্ত কবির তাই মনে হলো। কবির মনে হচ্ছে যে এই পাতাগুলো তাদেরকে কোনো একটা বার্তা দিচ্ছে, তাদেরকে বলছে যে আপনাদের এত তাড়াতাড়ি যাওয়ার দরকার নাই। এবং এই পাতাগুলো কিরকম, দে আর রাউন্ড অ্যান্ড ফ্ল্যাট। রাউন্ড, তারা হচ্ছে, আমরা পাতাগুলো একটু দেখি, বলা হচ্ছে যে রাউন্ড অ্যান্ড ফ্ল্যাট। ফ্ল্যাট মানে কি, এগুলো ওই যে ফ্ল্যাট, ইয়ে না, মানে ফুটবলের মতো গোল না। ফ্ল্যাট মানে হচ্ছে ওই রুটির মতো গোল। আর রাউন্ড, রাউন্ড মানে হচ্ছে গোলাকার। আমরা দেখতে পাচ্ছি এটা রাউন্ড, আর রুটির মতো ফ্ল্যাট, রাউন্ড এন্ড ফ্ল্যাট। এবং আমরা দেখতে পাচ্ছি এগুলো সম্পর্কে বলা হচ্ছে ফুল অফ ডার্ক অ্যাডভাইস। এগুলো আহ, থেকে লাইট উৎসরণ হচ্ছে, সেটা ঠিক আছে, কিন্তু এগুলোর যে নিয়ে যে আশা ছিল সে আশাটা কবির আর থাকলো না। কারণ এইগুলোর যে এগুলো ডার্ক অ্যাডভাইস দেয়, হ্যাঁ, এগুলো যে উপদেশগুলো দেয় সেগুলো ভালো না, খারাপ উপদেশ দেয়। তাহলে এখানেও আহ, কবির যে জার্নি সেটাতে খুব একটা আশা তিনি পেলেন না। একটু লাইট হয়তো আছে, তো তাদের অ্যাডভাইসও ডার্ক। হ্যাঁ, তারা তাদেরকে থেকে যেতে বললেও তাদের অ্যাডভাইসটা হচ্ছে ডার্ক। আচ্ছা, এরপরে আমরা নেক্সট স্ট্যান্জায় চলে যাব। নেক্সট স্ট্যান্জায় আছে হচ্ছে কোল্ড ওয়ালস শেক ফ্রম দ্য ওর, দ্য স্পিরিট অফ blackness is in us, it is in the fishes. A snag is lifting a valedictory pale hand. আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি কবি বলছেন কোল্ড ওয়ালস শেক ফ্রম দ্য ওর। তো এটার জন্য আমরা একটা ছবি দেখি, তাহলে আমাদের জন্য একটু আহ, ভালো বুঝতে ভালো বুঝতে পারবো, আমাদের জন্য একটু ভালো হবে। এই যে ওর মানে হচ্ছে এই যে দাঁড়, যেটা দিয়ে ওই যে নৌকা টানা যায়। তাহলে এই যে এই লাইনটা আমরা একটু দেখি আবারও। লাইনটা আছে হচ্ছে কোল্ড ওয়ালস শেক ফ্রম দ্য ওর, ও এ আর। এই যে আমরা লম্বা জিনিসটা দেখতে পেলাম,
লম্বা এই জিনিসটা, এটা হচ্ছে ও এ আর, দাঁড়। তাহলে কোল্ড ওয়ালস, তাহলে কি হচ্ছে, কোল্ড ওয়ালস শেক ফ্রম দ্য ওয়ার, এই দাঁড়টা যখন টানা হয় তখন এটা একটা ওয়েভ যায়। তো কবি বলছেন এই ওয়েভের মধ্যে দিয়ে একটা পুরোটা মনে হচ্ছে যেন দুনিয়া, দুনিয়াকে ঝাঁকি দিচ্ছে। প্রত্যেকটা এই ওরের যে প্রত্যেকটা স্ট্রোকের মধ্যে দিয়ে মনে হচ্ছে একটা আহ একটা একটা ভয়ানক একটা পরিবেশ, ভয়ানক বার্তা আমাদেরকে দেওয়া হচ্ছে। তো ভয় তো ভয়, এবং এখানে প্রত্যেকটা নড়াচড়াই ভয়ের। এই দাঁড় যে নাড়ানো হয়, মনে হচ্ছে দাঁড়ানো থেকে দাঁড়ের যে নাড়ানো, দাঁড়ের যে মুভমেন্ট, প্রত্যেকটা মুভমেন্ট থেকে একটা কোল্ড ওয়ার্ল্ড, মানে কি শীতল বিশ্ব, শীতল বিশ্ব মানে কি এখানে ভয়ের একটা জগৎ উন্মোচিত হচ্ছে। এখানে প্রত্যেকটা স্টেপে স্টেপে ভয়, সেইটাই এই লাইনে বোঝানো হয়েছে। তারপর আমরা দেখি দ্য স্পিরিট অফ ব্ল্যাকনেস ইজ ইন আস, আমাদের ভিতরে আছে হচ্ছে একটা ব্ল্যাকনেসের একটা স্পিরিট ইন আস, মানে কবি বলছেন যে আমাদের ভিতরে যে স্পিরিটটা আছে এটা ভালো কিছুর না, এটা হচ্ছে ব্ল্যাকনেস, কালোর একটা স্পিরিট, কালো আত্মা আমাদের মধ্যে আছে। ইট ইজ ইন দ্য ফিশেস, এমনকি যে এই লেকের ভিতরে যে মাছগুলো আছে, মাছগুলোর মধ্যে ব্ল্যাক স্পিরিট। কবি এখানে দেখাচ্ছেন কি তারা নিজেরাও ব্ল্যাক, এবং এই যে ফিশ গুলো আছে সেইগুলো ব্ল্যাক। তারপর হচ্ছে স্ন্যাক ইজ লিফটিং এ ভ্যালিডিক্টরি পেল হ্যান্ড, তো হঠাৎ করে তিনি কি দেখতে পেলেন, স্ন্যাক ব্ল্যাক, তাদের নিজেরাও ব্ল্যাক হয়ে আছে, ফিশ গুলা সেগুলোও ব্ল্যাক। তারপরে হঠাৎ করে স্ন্যাক, একটা স্ন্যাক লিফট করলো একটা পেইল হ্যান্ড, একটা হালকা হ্যান্ড তুলে তাদেরকে বিদায় জানাতে চাইলো। আচ্ছা, তো এই হচ্ছে আমরা এই স্ট্যাঞ্জায় দেখলাম। এইবার হচ্ছে আমরা দেখবো আমাদের লাস্ট স্ট্যাঞ্জায় আমাদের জন্য কি অপেক্ষা করছে। লাস্ট স্ট্যাঞ্জায় আমাদেরকে বলা হচ্ছে, স্টার্স ওপেন অ্যামাং দ্য লিলিজ, আর ইউ নট ব্লাইন্ডেড বাই সাচ এক্সপ্রেশনলেস সাইলেন্স, দিস ইজ দ্য সাইলেন্স অফ স্টাউন্ডেড সোলস। আচ্ছা, তাহলে এখানে দেখা যাচ্ছে ওই যে ওই লেকে কবি কিছু কি দেখলেন, লিলিজ দেখলেন, কিছু ফুল দেখলেন। এই ফুলগুলো দেখে কবির মনে হলো তারা স্টার্স ওপেন অ্যামাং দা লিলিজ, তার তার মনে হলো যে এগুলো হচ্ছে কিছু তারা। হ্যাঁ, এমাং তারাগুলোর মধ্যে, সরি, লিলির মধ্যে তারা দেখা যাচ্ছে, মানে ওই লিলি ফুলের মধ্যে, পদ্ম ফুলের মধ্যে তারা দেখা যাচ্ছে। অর্থাৎ তিনি যখন এই পদ্ম ফুল দেখলেন, তার মনে হচ্ছিল যে তিনি তার পদ্ম ফুল দেখেন নাই, তিনি দেখছেন হচ্ছে তারা, তারাকে দেখতে পাচ্ছেন, অর্থাৎ পদ্ম ফুলগুলোকে দেখতে তারার মতো মনে হচ্ছিল। এই জন্য তিনি বলছেন স্টার্স ওপেন অ্যামাং দ্য লিলিস। তো এগুলো কিন্তু সুররিয়েলিস্টিক ব্যাপার। এই যে আহ তার এই যে কাট পেপার পিপল, এটাও সুররিয়েলিস্টিক। তারপরে হচ্ছে আমরা একটু আগে দেখেছিলাম যে আহ কানাডার মতো বড় শ্যাডো, এটাও সুররিয়েলিস্টিক ব্যাপার। এখানে আরো কিছু সুররিয়েলিস্টিক ব্যাপার আছে, আগে আমরা একটু পড়ে শেষ করি। আর ইউ নট ব্লাইন্ডেড বাই সাচ এক্সপ্রেশনলেস সাইরেন্স। আচ্ছা, এইখানে এইটা একটু জটিল লাইন, আগে এই কারণ এখানে এটা বুঝতে গেলে আমাদেরকে এই সাইরেন কথাটা বুঝতে হবে। সাইরেন কারা একটু বলে রাখি, সাইরেন হচ্ছে গ্রিক মিথোলজির, এই সাইরেন হচ্ছে গ্রিক মিথোলজিক্যাল ক্যারেক্টার, যাদেরকে, যাদের ভয়েস খুব সুন্দর। এরা হচ্ছে আহ সামুদ্রিক সি বিইং, সি নিম্ফ, হ্যাঁ, সমুদ্রের কিছু অপ্সরা, যাদের সাউন্ড খুব, ভয়েস খুব সুন্দর। তবে ভয়েস সুন্দর হলে কি হবে, তাদের ভয়েসে নাবিকেরা হিপনোটাইজড হয়ে যেতেন, এবং জাহাজের উপর নাবিকদের কন্ট্রোল হারিয়ে ফেলতেন, জাহাজ ধ্বংস হয়ে যেত, নাবিকেরা মারা যেতেন। তাহলে আলটিমেটলি এই সাইরেনের যে ভয়েস, সেটা নাবিকদের হিপনোটাইজ করে তাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করত। এইটা হচ্ছে সাইরেনদের প্রভাব নাবিকদের উপর, খারাপ প্রভাব, নিঃসন্দেহে কোনো এই বিষয়ে কোনো প্রশ্ন নাই। তাহলে কবি এখানে বলছেন, ইউ আর নট ব্লাইন্ড, আর ইউ নট ব্লাইন্ডেড, আর ইউ নট ব্লাইন্ডেড বাই সাচ এক্সপ্রেশনলেস সাইরেন। তাহলে এই যে লিলিগুলোকে, এইগুলোকে কবি বলছেন হচ্ছে, তুলনা করছেন হচ্ছে সাইরেনের সাথে। সাইরেন যেমন
মানুষের শ্রবণ হিপনোটাইজ করে ফেলে, তার তার যে অনুভূতিগুলোকে কাজ করতে দেয় না, তার যে যে চিন্তা শক্তি সেটাকে কাজ করতে দেয় না, ঠিক অনুরূপ ভাবে কবি বলছেন, আর ইউ নট ব্লাইন্ডেড বাই সাচ এক্সপ্রেশনলেস সাইরেন্স, মানে কি তুমি কি অন্ধ হয়ে যাওনি, তুমি কি অন্ধ হয়ে যাওনি এই আহ, লিলিগুলোর যে এক্সপ্রেশন দেখে, মানে এক্সপ্রেশনলেস এক্সপ্রেশন, অনুভূতিহীন চেহারা দেখে, অনুভূতিহীন এক্সপ্রেশনলেস তাদের আবেগহীন চেহারা দেখে তুমি কি তোমরা কি অন্ধ হয়ে যাওনি? অর্থাৎ এদের যে এক্সপ্রেশন এক্সপ্রেশনলেসনেস, এটা এমন একটা ব্যাপার, এটা দেখলে যে কেউ তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলতে পারে। তো এখানে খুব অদ্ভুত ব্যাপার, সাইরেনের মাধ্যমে আসলে কেউ দৃষ্টিশক্তি হারানোর কথা না, সাইরেনের মাধ্যমে তার যে হিপনোটাইজড হওয়ার কথা। তো এইটাও একটা, এখানেও একটা মিশ্রণ, একটা অদ্ভুত মিশ্রণ, দুটো ন্যাচারাল, দুটো এলিমেন্টের, দুটো ভিন্ন এলিমেন্টের অদ্ভুত মিশ্রণ, এটাও একটা সুররিয়ালিস্টিক এলিমেন্ট এখানে। তাহলে আমরা একটা ইমেজ দেখি, তাহলে আমাদের একটু ভালো লাগবে। এইটা হচ্ছে এই যে লিলিজ, হ্যাঁ, এই কবি যখন এই লিলিজ দেখছেন, তার মনে হচ্ছিল তিনি তো আর লিলি দেখছেন না, মনে হচ্ছে তিনি স্টার দেখছেন। হ্যাঁ, স্টারস ওপেন, হ্যাঁ, অ্যামাং দ্য লিলিজ। তাহলে স্টারকে দেখতে পাচ্ছেন লিলির মধ্যে। এই 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 ফুলটা দেখলেও তো মনে হচ্ছে যে এটা একটা, নিজে এই ফুলটা, দ্য ফ্লাওয়ার ইটসেলফ ইজ এ স্টার, এটা দেখে মনে হচ্ছে যে এটা একটা তারা। তো এরকম হইতে পারে। তো এইটা দেখেও আবার কেউ কি হয়ে যেতে পারে, যে এমন মুগ্ধ হয়ে যেতে পারে যে সে এটার দিকেই তাকিয়ে আছে, আর আর কিছু দেখতে পাচ্ছে না। হ্যাঁ, সে তার দৃষ্টিশক্তি আহ আহ, একরকম হারিয়ে ফেলতে পারে, যেটা দেখার পরে আর তার এত সুন্দর যে এটা দেখার পরে তার আর কোনো কিছু চোখে লাগছে না, এরকম হইতে পারে। বা সুন্দর না হলেও এটা দেখার পরে এমন অবস্থা হলো যে তার আর কোনো কিছু চোখে লাগছে না, এভাবে সে তার দৃষ্টিশক্তি হারিয়েও ফেলতে পারে। আচ্ছা, এরপরে কবি শেষ লাইনে বলছেন, দিস ইজ দ্য সাইলেন্স অফ স্টাউন্ডেড সোলস। আত্মাগুলো কি হয়ে গেল? সাইলেন্স অফ, হঠাৎ করে যখন একদিকে ব্লাইন্ডেড হয়ে গেল বলে তার মনে হচ্ছে, আবার দেখে মনে হচ্ছে যে সাইলেন্স, সেখানে একটা নীরবতা। স্টাউন্ডেড সোলস, এই যে আত্মাগুলো, মনে হচ্ছে যে ভ্রমণটা সব আত্মাগুলো করছে। এখানে অনেক মানুষের কথা বলা হয়েছে, তো ওই মানুষের আত্মাগুলো স্টাউন্ডেড সোল, খুব অবাক হওয়া আত্মা, এত কিছু দেখার পরে যে আত্মাগুলো কি হয়ে গেল, সব অবাক হয়ে গেল, এবং সেখানে একটা নীরবতা কাজ করছে। এই যে যাত্রা, এই যাত্রার মধ্যে একটা নীরবতা কাজ করছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কবি তার একটা অদ্ভুত যাত্রার কথা বলছেন। এটা হতে পারে তার এই পৃথিবীর যাত্রাকেও তিনি বোঝাতে পারেন, যে পৃথিবীর যাত্রাটা তার কাছে খুব অদ্ভুত মনে হয়েছে। এখানে সবকিছুই ব্ল্যাক, এখানে অ্যাডভাইস গুলো আছে ডার্ক অ্যাডভাইস, এখানে স্পিরিট গুলো হচ্ছে স্পিরিট অফ ব্ল্যাকনেস, এখানে আহ আছে কিসের অস্তিত্ব? এক্সপ্রেশনলেস সাইরেনের অস্তিত্ব। এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সাইলেন্স অফ স্টাউন্ডেড সোর্স। তো এই পৃথিবীটাকে তার কাছে একটা ডার্ক প্লেস হিসেবে মনে হচ্ছে। এই যে লেকের কথা আমরা এখানে দেখলাম, এই লেকটা হতে পারে আহ, একটা মেটাফোর ফর দিস দিস ওয়ার্ল্ড ফুল অফ প্রবলেম। কবির মানসিক অবস্থা খুব একটা ভালো ছিল না, মানসিকভাবে আহ, বিভিন্ন কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তার মানসিক বিপর্যয়ের একটা প্রতিফলন এই কবিতাতে হয়েছে বলে মনে করা যেতে পারে। এবং তিনি পুরো দুনিয়াটাকে আহ, একটা প্রবলেম প্লেস হিসেবে দেখেছেন, একটা ব্ল্যাক লেক হিসেবে দেখেছেন, যেখানে সবকিছুতে ব্ল্যাকনেস ভর করছে। সবাইকে ধন্যবাদ।